ফজরের জামাত হয় যদি 6টায়, জোহরের জামাত 1:30টায়, মাঝখান দিয়া 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 7.5 ঘন্টার মাথায়। তাহলে 7.5 ঘন্টা বা 7 ঘন্টাই ধরো, ঠিক আছে, 7 ঘন্টা আল্লাহ বলছে বান্দা সামান্য দুনিয়া, কিন্তু যাও সময় বেশি দিছি, যাও তবুও করো, সমস্যা নাই, 7 ঘন্টা করো। আর অনেক লম্বা আখিরাত, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, কবরের শেষ ব্যক্তিটাও থাকতে হবে। কোন মুহাদ্দিসিন বলছে 40,000 বছর। এই লম্বা সফর অনন্তকালের আখিরাতের জন্য এই 7 ঘন্টার ব্যবধানে, 8 ঘন্টার ব্যবধানে সময় নিলাম মাত্র 30 মিনিট, 7.5 ঘন্টা তোমারে দুনিয়ার জন্য দিয়ে দিলাম। তবুও যদি বলো বান্দা আমি জুলুম করছি, তার ইনসাফ কিভাবে? তবুও যদি বলো বান্দা আমি পারবো না, গাদ্দার, তোমার মতন নাফরমান আর কে হইতে পারে? তোমার সামান্য দুনিয়া, অথচ সময় দিছি বেশি। 1:30 জোহরের নামাজ শেষ, 1:50 ভিতরেই নামাজ শেষ। আবার 4:30, 4:45টায় আইসো 4 রাকাত আসরের ফরজ পড়বার জন্য। মাঝখান দিয়া আবারও আমি আল্লাহ তাআলা লম্বা 3 ঘন্টার মতো সময় আবারও দিলাম, যাও আবার মেহনত করো, আবার পরিশ্রম করো, আবার কামাই করো, আবার কামাই করো। 8টা বাজে এশার নামাজ পড়ছো, 6টা বাজে ফজরের নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজের মাঝখানে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, প্রায় 10 ঘন্টা আমি আল্লাহ বিরতি দিয়ে রাখলাম। যাও ঘুমাও, তোমার আরো যদি কোনো কাজ থাকে করো, সংসার করো, স্ত্রীর সাথে সময় দাও, নিজের ঘর সামলাও, নিজের আরো কোনো কাজ থাকলে করো বান্দা। আবার 10 ঘন্টার ব্যবধানে 4 রাকাত নামাজ পড়তে আইসো। আমি আল্লাহ জুলুম করলাম কই? আমি আল্লাহ তাআলা বেইনসাফি করলাম কোথায় বান্দা? কিন্তু তুমি জালেম, কত বড় নিকৃষ্ট, কত বড় অসভ্য, নির্লজ্জ, বেহায়া, যে তুমি 8 ঘন্টা পরেও, 8 ঘন্টা যেই মালিক হায়াত দিছেন তার জন্য 4 রাকাত নামাজ পড়তেও তুমি রাজি না, 10টা মিনিট দিতেও রাজি না। এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে?